বাংলাদেশের রাজনীতিতে আবারও উত্তেজনা দেখা দিয়েছে, তবে এবারকার পরিস্থিতি একেবারেই ভিন্ন। পরিস্থিতি এখন পুরোপুরি পাল্টেছে। একসময় হরতাল অবরোধ দমনে কঠোর আওয়ামী লীগ আজ নিজেই এখন কর্মসূচির পথে হাঁটছে। কিন্তু প্রশ্ন হলো, দলটির শীর্ষ নেতাদের প্রায় সবাই পলাতক অথবা জেলে থাকায় তৃণমূল কর্মীরা কিভাবে মাঠে নামবে তা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। সম্প্রতি বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা বর্তমানে বিদেশে অবস্থান করছেন। কেউ কেউ নিরাপত্তার স্বার্থে আত্মগোপনে, কেউ বা পলাতক। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাম্প্রতিক এক বক্তব্য এই সংকট আরও স্পষ্ট করেছে। তিনি বলেন, মাঠে নামুন, আন্দোলন সফল করুন। কিন্তু দলটির ঘুরে দাঁড়ানোর জন্য সাধারণ সম্পাদকের এই আহ্বান কি যথেষ্ট? তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতিতে সঠিক দিক নির্দেশনা পাচ্ছেন না তারা। এক জেলা পর্যায়ের নেতা বলেন, আমাদের ওপর কর্মসূচি চাপিয়ে দেয়া হচ্ছে, অথচ কেন্দ্রীয় নেতারা নিজেরাই আড়ালে আবডালে গা বাঁচিয়ে চলছেন, বিদেশে পাড়ি দিয়ে আরাম আয়েশে জীবনযাপন করছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতারই প্রমাণ। গত এক যুগ ধরে ক্ষমতায় থাকার ফলে দলটি তাদের অভ্যন্তরীণ ঐক্য হারিয়েছে। শীর্ষ নেতৃত্বের অভাব স্পষ্টভাবেই কর্মীদের মনোবলকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। তবে শুধু নেতৃত্ব সংকটই নয়, মাঠের কর্মসূচি বাস্তবায়নেও আওয়ামী লীগের সামনে রয়েছে পাহাড় সমান চ্যালেঞ্জ। এক সময়ের সরকারে থাকা এই দলটি বিরোধী দলের আন্দোলন কঠোরভাবে দমনে সক্ষম হলেও নিজেরাই এবার কঠিন চাপে পড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থানও খুবই স্পষ্ট, যে কোনো ধরনের সহিংসতা তারা মোটেই বরদাস্ত করবে না। এরই প্রেক্ষাপটে বিরোধী দলে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নতুন কৌশল হাতে নিয়েছে। তারা আওয়ামী লীগের উপর চাপ তৈরি করতে চাইছে। তবে বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আওয়ামী লীগের হরতাল অবরোধ শুধু নাটক, জনগণ এ ধরনের কর্মসূচি আর গ্রহণ করবে না। আওয়ামী লীগের আরেকটি বড় চ্যালেঞ্জ হল তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা। সারা দেশে কর্মসূচি পালন করতে গিয়ে অনেক জায়গায় কর্মীরা যে দ্বিধাদ্বন্দ্বে পড়বেন তা বোঝা যাচ্ছে স্পষ্টই। জানা গেছে, নেতৃত্ব সংকটের কারণে কর্মীদের মাঠে নামার আগ্রহ খুবই কম। পাশাপাশি মামলা ও গ্রেপ্তার আতঙ্ক তো আছেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের সংকটের মূল কারণ হল দীর্ঘ সময় ক্ষমতায় থাকার ফলে দলীয় কাঠামোর ভাঙন। শীর্ষ নেতারা মাঠে না থাকায় তৃণমূল কর্মীরাও বিভ্রান্ত হয়ে পড়েছে। অন্যদিকে বিরোধী দল এই সুযোগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সমস্যাগুলোকে সবার সামনে নিয়ে আসছে। আওয়ামী লীগের নেতৃত্ব সংকট এবং তৃণমূল পর্যায়ে বিভ্রান্তি দলটির জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচি সফল করা এখন তাদের জন্য প্রায় অসম্ভব। শীর্ষ নেতাদের উপস্থিতি ছাড়াই দলটি কিভাবে এই সংকট কাটিয়ে উঠবে তা নিয়ে সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।